রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। আল্লাহর নবী নানা ধরনের অসুখ বিসুখে ভোগা শুরু করলেন। যে কোনো কাজকর্মে তার অনীহা আসা শুরু হলো, কোনো কিছুতে সাকসেস আসতেছে না এরকম হওয়া শুরু হলো। কাজকর্ম ভুলে যেতে লাগলেন, পেছনের কথা ভুলে যেতে লাগলেন, উদাসের মতো হয়ে যেতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন যেন তিনি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে গেছেন। তার জীবন, তার কর্ম, তার সব কিছু ব্যাহত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে দেখতে পেলেন দুইজন ফেরেশতা, তার শিয়রে একজন, তার পায়ের কাছে একজন বসে আছেন এবং তারা একে অপরের সাথে আলোচনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে এবং কে সেই জাদুটা করেছে তার নামটাও তখন বলে দেওয়া হলো এবং কিভাবে জাদুটা করেছে সেই কথাটাও ওই ফেরেশতা দ্বয় আলোচনা করছিলেন। লাবিদ বিন আসাম নামক এক ইহুদির মিত্র তার মেয়েদের মাধ্যমে এই জাদুটা করিয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কাজ করত এমন লোকের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়েছে, তার চিরুনি নিয়েছে এবং চুলের মধ্যে 11টা গিট দিয়ে একটি কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বুঝতে পারেন নাই। তিনি নিজে আল্লাহর পেয়ারা হাবিব, তিনি নিজেও জানতেন না তাকে জাদু কে করেছে বা তাকে যে জাদু করা হয়েছে সেটা তিনি নিজেও টের পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে স্বপ্নযোগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটি জানিয়ে দিয়েছেন। এরপরে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর আরও একজনকে পাঠালেন, অমুক কূপের কাছে যাও, গিয়ে ওই কূপের নিচে দেখবে পাথর চাপা দেওয়া, আমার একটি চিরুনি আছে এবং আমার চুলকে গিট মেরে রাখা হয়েছে, এগুলো নিয়ে আসো। ওনারা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাসের 11টি আয়াতের মাধ্যমে 11টি গিট খুললেন। আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তি অনুভব করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, যেহেতু আপনি নাম জেনে গেছেন কে আপনাকে জাদু করেছে, লাবিদ বিন আসাম, আমরা তাকে কাতল করে দিব। আল্লাহর নবী তখন না করলেন, বললেন না, আমি যেহেতু সুস্থ হয়ে গেছি, আমি চাই না সমাজে এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হোক, ফিতনা ছড়াক, জঞ্জাল সৃষ্টি হোক, শত্রুতা আরও বাড়ুক, এটা আমি চাই না। এই কথা আমি কেন বললাম, এই উদাহরণ আমি কেন দিলাম? আজকাল আমাদের সমাজে অনেক মানুষকে মানুষ জাদু করে, আমাদের দেশ হোক দেশের বাইরে হোক, জাদু করে, আর জাদু কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। যখন আপনি কোনো স্পিরিচুয়াল হিলারের কাছে বা কোনো রুহানি চিকিৎসকের কাছে আসল অথেন্টিক রুহানি হাজিরার মাধ্যমে জানতে পারবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক আছে, তখন আপনারা কি করেন? আপনারা জানতে চান কে জাদুটা করলো, কেন করলো, কিভাবে করলো, কতদিন আগে করলো, পুরুষ করলো নাকি নারী করলো, হিন্দু করলো নাকি মুসলিম নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি ইহুদি করলো, এইগুলো আপনারা ডিটেইলস জানার চেষ্টা করেন। আর এই সুযোগেই প্রতারক চক্র অথবা চিটার বাটফাররা আপনাদেরকে ধোঁকা দেয়। আমি আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভিতে ইতিপূর্বে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। কে জাদু করেছে এটা বলার কোনো উপায় নাই, কোনো মানুষ সেটা বলতে পারবে না। আপনি হয়তো নিজে স্বপ্নের মাধ্যমে, কোনো আমলের মাধ্যমে সেটা জানতে পারেন, ইঙ্গিত ইশারা করা হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফেরেশতার মাধ্যমে জেনেছেন, আপনিও হয়তো ফেরেশতার মাধ্যমে জানতে পারেন। আল্লাহ পাক হয়তো আপনাকে সেই ইঙ্গিত করতে পারেন ইলহামের মাধ্যমে। কিন্তু মোল্লা বা কবিরাজ বা হুজুর বা পীর বা মাশায়েখ বা রাকি বা অমুক তমুক আপনাকে কে জাদু করেছে এটা বলে দিবে, সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা, এবং এটা একটা প্রতারণা। আজকাল সমাজের মধ্যে এই জন্য ফিতনা ছড়াচ্ছে এবং বেশিরভাগ দেখা যায় যে কবিরাজরা বা অনেক ভণ্ড বাটপার মোল্লারা বলে থাকে তোমাকে জাদু করেছে। তখন আপনারা যখন জিজ্ঞেস করেন কে করেছে, হুট করে বলে উঠে তোমার পরিবারের অমুক করেছে, তমুক করেছে, বউ হলে বলে শাশুড়ি করে দিয়েছে, শাশুড়ি হলে বলে বউ করে দিয়েছে, স্বামী হলে বলে তোমার স্ত্রী করেছে, স্ত্রী হলে বলে স্বামী করেছে। এই যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলে, মিথ্যা বলে, এটার কোনো প্রুফ নাই, এটার কোনো ভ্যালিড কোনো এভিডেন্স নেই। ওদের মুখের কথার উপরে আপনাদের মতো অনেক মানুষ কিন্তু বিশ্বাসী হন এবং চিরতরে জীবনের জন্য আপনার ফ্যামিলির অনেক মানুষকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। আর এইরকম আমাদের সমাজে হতে হতে যারা ইউকেতে আসেন, ইউএসএতে আসেন বা দেশের বাইরে যারা আছেন,
নানা রোগে আক্রান্ত হন অনেক মানুষ, কিন্তু ওই বাটপার চিটার মোল্লা কবিরাজরা সেখানেও ওত পেতে বসে আছে। আপনাদেরকে বলে ওই দেশে যে তোমার অমুক ঘরের চাচাতো ভাই রেখে আসছো, বা তার বউ রেখে আসছো, বা তোমার শাশুড়িকে রেখে আসছো, বা তোমার শ্বশুরকে রেখে আসছো, বা তোমার সম্বন্ধীকে রেখে আসছো, শালাকে রেখে আসছো, বোনকে রেখে আসছো, ভাইকে রেখে আসছো, ওরা তোমাকে জাদু করে নষ্ট করতেছে যেন তুমি প্রবাস ছেড়ে দেশে চলে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক। এইগুলো বিশ্বাস করবেন না। কে জাদু করেছে এটি আমার কাছেও প্রশ্ন করবেন না, এবং কে জাদু করেছে এই পৃথিবীর জমিনে কোনো ইনসান বলতে পারবে না। আপনাকে কেউ জাদু করলে আপনি কোনো আমলের মাধ্যমে স্বপ্ন যুগে সেটা ইঙ্গিত পেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আরেকজন যে বলে দিবে সেটা ইম্পসিবল। আরেকজন বলে যদি দিতে পারতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরেকজন বলে দিত। অতএব কে জাদু করেছে এই কথা জিজ্ঞেস করবেন না, কেন করেছে এটাও জিজ্ঞেস করবেন না, কারণ কার ইন্টেনশন কি, কেন কাকে কি জন্য জাদু করলো সেটা আরেকজন জানবে কেমনে। কিন্তু জাদু আছে কিনা সেটা অবশ্য জানা যায়। আপনাকে যখন চেক আপ করা হবে রুহুগতভাবে, তখন জানা যাবে এই লোকটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত অথবা এই লোকটা জিন দ্বারা আক্রান্ত, এতটুকু জানা যাবে এট দ্য প্রেজেন্ট টাইম। কিন্তু কেন করলো, কিভাবে করলো, কি উদ্দেশ্যে করলো, এটা কেমনে জানবো? আল্লাহ হচ্ছেন সব জানতা। আল্লাহ হলেন ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব কিছু জানেন এবং দেখেন। এটা মানুষ জানবে কেমনে? আপনি কি জন্য এই কাজটি করলেন সেটা আপনি আর আল্লাহ ব্যতীত কে জানবে বলেন? অতএব কেন করলো এই কথাটা কাউকে জিজ্ঞেস করবেন না। কি উদ্দেশ্য নিয়ে করলো কাউকে জিজ্ঞেস করবেন না। এবং কখন করলো, কবে করলো, পুরুষ নারী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এইগুলো কখনো জিজ্ঞেস করতে যাবেন না, না হয় প্রতারিত হবেন। আপনাকে যদি সঠিক রুহানি হাজিরা করে কেউ বলে আপনি জাদুগ্রস্ত, তাহলে আপনি সেই জাদু থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন যদি পারেন। আর না হয় কে করেছে এই সেই, আমি সতর্ক থাকার জন্য জিজ্ঞেস করছি, একটু সতর্ক থাকলাম। আরে কিসের সতর্ক থাকবেন? অমুক আপনাকে জাদু করছে এটা শুনলে আপনি কিসের সতর্ক থাকবেন? সে কি আপনাকে বলে এসে জাদু করবে? অতএব এগুলো নিয়ে কেউ টেনশন করবেন না, এবং কোনো কবিরাজ মোল্লাকে বা কোনো বাটপার সিটার, এমনকি কোনো পীর মাশায়েখ ওলি আবদাল গাউস কুতুব বুজুর্গ কেউ জিজ্ঞেস করবেন না যে এই জাদুটা কে করছে। কেউ বলতে পারবে না। যদি বলে সে শিরকের গুনাহ করবে, কারণ আল্লাহর কাজ সে করে দিচ্ছে। কে জাদু করছে সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। অতএব এই কথাটা কাউকে কেউ জিজ্ঞেস করবেন না। কে জাদু করেছে, কোথা থেকে করেছে, কেন করেছে আমি নিজেও জানি না, এবং কোনো মোল্লা কবিরাজ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে সৃষ্টি হয় নাই সে বলে দিতে পারে এমন নাই। অতএব আপনারা এগুলা নিয়ে বিভ্রান্ত হবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, দয়া করে শেয়ার করে অন্য মুসলিম অমুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন এবং সওয়াবের অধিকারী হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।